হ্যালো গাইজ, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটা বড়শি বাঁধতে হয় মাছ মারার জন্য। সাধারণত 5-6 নম্বর বড়শি, যে বড়শিগুলো খুব ছোটো হয়। এখানে রোডের পাশে একটু শব্দ সাউন্ড একটা, এই দেখেন এটা হলো 7 নম্বর কোরিয়ান বড়শি। এই বড়শিটা সাধারণত পুঁটি, কই এই জাতীয় মাছ, ছোটো জাতীয় মাছ মারা হয়। তো এখানে এই বড়শিটা আমি বেঁধে দেখাবো যে এটা কীভাবে সহজে খুব তাড়াতাড়ি, এটা হলো 7 নম্বর বড়শি, খুব সহজে তাড়াতাড়ি এটা বাঁধা যায় এবং সুন্দরভাবে বাঁধা যায়। এবং এটা রগের সুতা দিয়ে, এই যে সিঙ্গেল বড়শি বাঁধার জন্য রগটা নেবেন, এক হাতের একটু কম নেবেন বা এক হাত নেবেন, পরে কাটে ফেলা দেবেন, ঠিক আছে। এই যে বড়শিটা বাঁধার জন্য প্রথমে এই যে এই অংশটা এভাবে নেবেন, বড়শির সাথে গা ঘেঁষে লাগাই নেবেন। গা ঘেঁষে লাগানোর পর এইটা একটা ভাঁজ দিয়ে এইভাবে ভাঁজ দিবেন। এই যে দেখেন ভাঁজটা দিলাম, দেখা যাচ্ছে তাই না? এইটা একটু বড় করে নেবেন, কেননা এখানে 2টা আঙ্গুল ঢোকাইতে হবে, আর এটা এভাবে থাকবে। এই আঙ্গুলটা আপনারা এভাবে নিয়ে আর এই যে এই অংশটা এখানে একটা ছোট্ট ভাঁজ করবে, এখান থেকে এইভাবে বাঁধা নিয়ে এখানে একটা কিন্তু পেঁয়াজ দিতে হবে। আর এই যে এই আঙুলটা আবার তর্জনী চলে আসবে, এখানে আসার পর এভাবে ভাঁজ হতে থাকবে। এই ভাঁজটা আপনি ঠিকঠাক মতো হবে। এখানে পেঁয়াজ দিবেন, 7-8টা পেঁয়াজ দিবেন। এই ভাঁজটা কিন্তু অবশ্যই ঠিকঠাক মতো হতে হবে। আচ্ছা, এই যে হওয়ার পর এই যে এখানে ধরলেন, এখন এই নিচের অংশটাকে টানলেন, এই দেখেন নিচের অংশটা এভাবে টানবেন, এরা ছোট হয়ে যাবে। আর এই অংশটা এখানে ধরে এখানে টান দিবেন, এখানে বসে যাবে। বসে যাওয়ার পর এটি এখানে ধরবেন, এই দেখেন এই যে ধরা হয়েছে, এটা কিন্তু এভাবে নিচে গোল রাউন্ড আছে, আস্তে আস্তে টান দেবেন, এভাবে টান দিয়ে বসা দেবেন, এটা স্মুথলি। এই যে সুতাটা আছে, এই সুতাটা যাতে ভাঁজ না পড়ে, এই সুতাটা ভাঁজ পড়ে গেলে এটা কিন্তু আর কেউ নিতে চাবে না, বা আপনি নিজেরটা নিজে বাঁধলেও এটা আর হয় না। এই দেখেন এটা কিন্তু গিটটা অলরেডি কিন্তু হয়ে গেছে, এখন শুধু টাইট করার পালা। ঠিক আছে, আমরা ধরে টাইট করবো এটা কীভাবে দেখেন। আর এইখানে যদি একটু ভাঁজের পর উঠে যায়, এখানে একটু নরম করে নেবেন, আলগা করে নিয়ে এই যে এরকম টান দেবেন, কারণ এই যে স্মুথলি এই গিটটা দেখেন কত সুন্দর স্মুথলি বসে গেছে, দেখতে পাচ্ছেন এই গিটটা কিন্তু স্মুথলি বসে গেছে। কারণ এইটা আমরা টান দেবো, এইটা যত টান দেওয়া যাবে তত এইটা টাইট হবে। এই সুতাটা আবার যেহেতু পরিষ্কার সুতা, রক সুতা, ময়লা নাই, আপনার ইচ্ছা করলে গালের মধ্যে নিয়ে যেভাবে ধরে এভাবে বসিটা ধরবেন, ধরে এই সুতাটা এরকম ভাঁজ দিবেন না, এরকম সুতার পর ধরে একটু টাইট নিয়ে, ঠিক আছে। এবার সুতার পর ধরে একটু টাইট করবেন, এই যে এই সুতাটা ভাঁজ দিবেন, ভাঁজ দিলে কিন্তু ভাঁজ বসে গেলে পরে ওইটা আর সুতাটা সোজা থাকবে না। এই সুতা কিন্তু দেখেন স্টিল সোজা থাকতে হবে সুতাটা। এই বড়শিটা কিন্তু বাঁধা হয়ে গেছে, এখন এটাকে কেটে দিতে হবে। এটা যত টানা যাবে তত এটা কিন্তু শক্ত হবে। মাছকে আপনি যদি মনে করেন কোনো নিচে গাছপালার সাথে বেঁধে যায়, তবু বড়শি খুলবে না, সুতা ছিঁড়ে যাবে, বড়শি খুলবে না। এখন এই যে এটা কাটার নেবেন, নেল কাটার, এই নেল কাটার দিয়ে এটা ধরে এখানে স্মুথলি কেটে দেবেন, ঠিক আছে। এটা আমি কেটে দিলাম, কত সুন্দর। এই অংশটা বড় রাখবেন না, একবারে সই সই করে কেটে দেবেন। এইটাই বড়শিটা কিন্তু বাঁধা হয়ে গেছে।
এবং রগের সুতাটা কিন্তু টান আছে। আপনারা ট্রাই করবেন, যারা নতুন তারা কিন্তু প্রথমে পারবেন না এরকম রগের সুতা শক্ত রেখে বাঁধতে। তো এখন এখানে বড়শি বাঁধার জন্য এখানে একটা ক্লিপ দিতে হবে। কাকা হলুদ বেশি 300 টাকা, 300 টাকা কেজি বেচতেছি। পাইকারি বেচতেছি। এই যে গিটটা বসাই দিলাম, দেখেন এই যে গিটটা, গিটটা দিয়ে দিলাম, গিটটা বসে গেল। এইখানে বড়শির মাথার সুতা বাইতে দিবেন, বড়শির মাথার সুতাটা এখানে বাইতে দিবেন। আর এই অংশটা এখন এখান থেকে কেটে দিবেন। এই যে নেল কাটার আছে, নেল কাটার তেমনি ধরে কেটে দিবেন। এই হয়ে গেল বড়শি বাঁধা। যারা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী ডবল বড়শি বাঁধার ভিডিও ছাড়বো, এটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।